السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. ما شاء الله. এতক্ষণ আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনছিলাম সৈয়দ উমাইর আহমদের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি নাশিদ পরিবেশন করবেন কাস্টম ছিলাম রহমতুল্লাহ ইউনিয়ন ছাত্র জমিয়তের সহ সভাপতি শরীফ বিন আফরোজ। শরীফ বিন আফরোজকে তার নাশিদ পরিবেশনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. يا مجير 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 يا সকল তসবিহ তোমার জন্য বিনিময় নাই গুনাহের চাই মাফি আমি তো ডুবে আছি পাপের অরণ্যে ইন্নী আসআলুকাল জান্নাত ওয়া আউযু বিকা মিনান নার। ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির। থেকেছি উপবাস না ছুঁইনি কিছু ভেবেছি দয়াময় তুমি হবে নারায়ণ গোপনে আড়ালে তোমারই তো ভয়ে মাখিনি কালেমা অঙ্গে রমজান পেও না করি গোনামা রয়েছে নবীজি লানাত ভীষণ দুর্বল মানে কমজোর বাদা দুর্বল মানে কমজোর বাদা মঞ্জুর করে না পুণ্যে ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার।
या मुजीर या मुजीर या मुजीर या मुजीर या मुजीर या मुजीर। ধন্যবাদ ভাই মোহাম্মদ শরীফ বিন আফরোজকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য নিয়ে আসেন যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য নিয়ে আসেন সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দরিদ্র দূরীকরণে যাকাতের গুরুত্ব ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সংগ্রামী সফল সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান জগন্নাথপুরী এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর জমিয়তের পরিচিত মুখ এবং মাওলানা সৈয়দ মাসুদ আহমদ কাসিম সাহেব হযরতকে আমাদের যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তৃণমূল জমিয়তের কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসলে বক্তব্য দিবেন আলোচনা করবেন আমাদের মুরব্বীগণ আছেন তারা আলোচনা করবেন বক্তব্য দিবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে বর্তমান সময়ে যত জায়গায় যত কুকর্ম হচ্ছে, যত খুন ঘুম মারামারি হানাহানি ধর্ষণ হচ্ছে সব যুবকদের মাধ্যমে হচ্ছে। আর বর্তমান সময়ে সারা বিশ্ব যে যে যুবশক্তি যে সভ্যতার জন্য যে শক্তির জন্য তাকিয়েছে সেই সভ্যতা এবং সেই শক্তির নাম হলো ইসলামী শক্তি, ইসলামী সভ্যতা। যুব জমিয়ত বাংলাদেশ চরিত্র গঠনের একটি সংগঠন। এই যুব জমিয়ত বাংলাদেশ যাদের অধীনে কাজ করে অর্থাৎ জমিয়তে উলামায়ে ইসলামের অধীনে কাজ করে, এই জমিয়তে উলামায়ে ইসলাম সর্বস্তরের জনগণের চরিত্র গঠন করে থাকে। তাই আমরা সবাই যুব সমাজ যারা আছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই যুব জমিয়তের কাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, যুব জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের আজকের ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন জগন্নাথপুরের এক সময়ের রাজনীতির নিবেদিত প্রাণ ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান সহসাধারণ সম্পাদক হযরত মাওলানা সৈয়দ সালিম আহমদ কাসিমি সাহেব। এই এক্ষুনি আমরা হযরতের কাছ থেকে অনুভূতিমূলক কথা শুনব। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والشكر لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আমি বক্তব্যের শুরুতেই আপনাদের কাছ থেকে বিদায়ের বিষয়টা যে প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকতে পারতেছি না, সেগুলো আরেকটা আমাদের ছাত্র হাফিজ সাকিব সে বারবার বলতেছে কোনো অবস্থায় মানতেছে না।
যাই হোক এই জন্য আমি আসতে লেট হয়েছে। ইচ্ছা ছিল যে আসরের নামাজের সাথে সাথে আপনাদের সাথে সাক্ষাৎ করে চলে যাব। জমিয়তে উলামা ইসলাম যুব জমিয়তের সাথে আমাদের গ্রামের সংগঠন আকাবির আসলাফরা এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন। একটা জিনিস আমরা মানি না, এইটা আপনাদের প্রত্যেকের জানা দরকার যে জমিয়তে উলামা ইসলাম গঠন করা হয়েছিল এমন এক সময় এমন ব্যক্তি, এইটা ভালো করে এবং পড়াশোনার দরকার। এটা শুধুমাত্র দারুল দেওবন্দের আকাবিরকে সম্পর্ক, এইটা বেদাত, শিয়া এবং এই বিভিন্ন আকিদার উলামায়ে কেরাম, সমস্ত আকিদার উলামায়ে কেরামের সম্মিলিত দল হচ্ছে জমিয়তে উলামা। আপনারা বলেন জমিয়তে উলামা কি হয়? এখানে কি আছে? প্রতিষ্ঠাতা হচ্ছে মৌলানা আব্দুল বারী ফিরিঙ্গি মোহাম্মদ জমিয়তে দেওবন্দি কোন আলেম। প্রথম যে গঠনতন্ত্র লিখেছে মৌলানা আকরাম খান, উনি দেওবন্দের কোন আলেম। কি আমরা ইতিহাসটা বিকৃত করে আছি? জমিয়তে উলামা গঠন হয়েছে শুধু কওমি আলেমদের নিয়ে নেতৃত্ব পরিচালনা করার জন্য, আর জমিয়তের মিটিং দিয়ে আকিদার আলোচনা করার জন্য না, যে কে গুমরা আর কে পথভ্রষ্ট। জমিয়তে উলামা ইসলাম গঠন হয়েছে সকল আকিদা আলেমদের নিয়ে সম্মিলিত একটা করার চেষ্টা। আপনারা আকিদা আলোচনা করেন, যত বড় আলেম জমিয়তে আকিদা নিয়ে আলোচনা করেন, গুমরা পথভ্রষ্ট নিয়ে আলোচনা করেন, এটা আমরা এটা প্রতিবাদ করি, এটা নিন্দা করি। আমরা আকিদা আলোচনা করবেন মাদ্রাসা আকিদা আলোচনা করবেন দর্শে। আমরা এখানে সকল আকিদা আলেমদের নিয়ে আমরা রাজনীতি করতে চাই। আরেকটা বিষয়, আমরা আজকে তো অনেকটা সহজ হয়ে গেছে। আমরা যখন এই জগন্নাথপুরে জমিয়ত করতাম, ছাত্র জমিয়ত, তখন জমিয়তে উলামা ইসলামের দুইজন ব্যক্তিকে পাইছি আমরা, যে চিঠি নিয়ে বাড়ি বাড়ি যাইতে। হবিবপুরে মৌলানা আনহার শাহ আমার দুলাভাই, আর এই যে মৌলানা মাহফুজের আব্বা মৌলানা আব্দুল হাফিজ, আর ছাত্র জমিয়তের চিঠি নিয়ে হাফিজ মাহমুদুল হাসান সাহেব, আর পরবর্তীতে আমি দেখলাম প্রতিটা মাসে জগন্নাথপুরে প্রতিটা গ্রাম এই শীতের বসা পর্যন্ত পাটনি, নারিকতলা, গুবাজপুর, কাতিয়া, এটা গাড়ি নাই, আমরা হাঁটি হাঁটি যাইতাম সিটিটা বাড়ি না পৌঁছাইতাম প্রতি মাসে একবার। আপনারা পক্ষ থেকে একবার এই কাজটা করেন, ইচ্ছা করিলাম যে এই আগামী মিটিংয়ে আমরা সিটিটা বাড়ি না পৌঁছাইব, দেখেন কেমন। আর এরা তো করছে জগন্নাথপুর, আলহামদুলিল্লাহ। আমি যেখানে দেখতাম সুনামগঞ্জ, সিলেট, চিটাগাং, যশোর, ঢাকা, এইভাবে আমরা কাজ করছি। এমন এক সময় খেলাফত আন্দোলন হাফিজ হুজুরের পরবর্তীতে যখন জমিয়ত আলাদা হয়, তখন এই বাংলাদেশের জমিয়ত নামে কোনো দল নাই। এখন তো আলহামদুলিল্লাহ জমিয়তের পুরানা ইতিহাস আবার ফিরে আসতেছে, আলহামদুলিল্লাহ। এখন পুরা দেশে জমিয়তের কাজ করতেছে, কাজ হচ্ছে। মৌলানা মঞ্জুর ইসলাম হাফিজের মতো আমরা নেতৃত্ব পাইছি। ইনশাআল্লাহ আমরা আশা করি যে আগামীতে সকল ইসলামপন্থী দলের একটা ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ নির্বাচন হবে। যদি হয় তাহলে ইনশাআল্লাহ জমিয়ত সবচেয়ে বেশি শক্তিশালী হবে। আমি আপনাদের কাছে আরেকটা বিষয় বলতে চাই, আমি এখানে নির্বাচন করেছি, কিন্তু আপনারা হয়তো অনেকে আমাকে দুঃখ যে আমরা এত কাজ করছি ওনার সাথে, ওনার জন্য জান মাল দিছি আমরা, কিন্তু এরপর থেকে আল্লাহকে পাইতেছি না। আমি পরিষ্কার ভাষা বলতে চাই যে এইটা আমি মৌলানা শাহিনুর ভাই চৌধুরীর যন্ত্রণা আমি ভাবছি, ওনার যন্ত্রণায় বাদ দিছি আমি। এবং বলছিলাম আমি যে উনি যতদিন আছেন আমি আর নির্বাচনের কোনো কাজ এবং সংগঠনের কোনো কাজে আমি নিজের দলের মানুষ যদি এইভাবে বিরোধিতা করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, এটাকে মানা যায়? আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো অনেকে যে হয়তো এই বিভিন্ন বিষয়ে ভাবতে পারেন, আমি যে সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক ছিলাম, এরপর থেকে আমি সিলেট মহানগরে তো আমি কোনো দায়িত্ব নাই। আমি 3টা বছর কোনো মিটিংয়ে গেছি না। এই যে পদ নিয়ে যে কামড়া এটা খারাপ, এই জন্য এই পদ নিয়ে কামড়া এটা চাই না। এই জন্য আমি বলছি আমাকে কোনো দায়িত্ব রাখবেন, এইভাবে দায়িত্ব ছাড়া যেভাবে পারি আপনাদের সহযোগিতা করব, কাজ করব, এবং আপনাদের যে কোনো কাজে আমাকে পাবেন ইনশাআল্লাহ। এই যে মৌলানা মতিউর রহমান সাহেব আমরা একসাথে করছি, ওনাকে যে সময় এই দায়িত্ব দেওয়া হয় ছাত্র জমিয়তের সভাপতি, হাই রে হাই, এবং এগুলো বললে অসুবিধা নাই। সিলেট থেকে আসছে একসাথে, এর 5বার আমি নাম লেখছি যে সভাপতি রাখেন মৌলানা মতিউর রহমান, কিন্তু শাহিনুর ভাষা এটা নাম থাকছে আরেকজন নাম। শেষ পর্যন্ত কাউন্সিলে বলছি আজকে ওই যে আপনি মতিউরের নাম ঘোষণা না করবেন তাহলে আজকে একবার ঝামেলা। এরপরে যখন কাউন্সিলে এই নাম করা হবে, এই সময় উনি কাটছে, এরপরে আমি আমার নাম দেখতে দিচ্ছি মৌলানা মতিউর রহমান, এটা করে। যাই হোক আলহামদুলিল্লাহ, আজকে আমরা মনে করছি
যে জমিয়তের উনি এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, জমিয়ত সঠিক সিদ্ধান্ত নিছে। এবং আমার মনে হয় যে এমন পর্যায়ের মানুষকে কোনো ইসলামী দলে জায়গা দেওয়া ঠিক। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের যুব জমিয়তের আজকের আয়োজন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম। আমি যাই কি সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না বিদায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন সহ শ্রম বিষয়ক সম্পাদক উপজেলা জমিয়তের মাওলানা আলী আহমদ সাহেব। মাওলানা আলী আহমদ সাহেব সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন। إن الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل যুব জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা কর্তৃক আয়োজিত দরিদ্র দূরীকরণে জাকাতের গুরুত্ব ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভার যোগ্য স্বনামধন্য সভাপতি আল জান্নাত ইনস্টিটিউট ববের বাজারের স্বনামধন্য শিক্ষক বিশিষ্ট সংগঠক আমার উস্তাদ হযরত মাওলানা ফুজাইল আহমদ রাহিমাহুল্লাহ সুযোগ্য সাহেবজাদা জনাব হাবিব সালেহ উপস্থিত, জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মতিউর রহমান হাফিজাহুল্লাহ উপস্থিত, বাড়ি জগন্নাথপুরের সুনামধন্য ইমাম ও খতিব মৌলানা ইব্রাহিম খলিল হাফিজাহুল্লাহ, তুফাইল আহমদ কামরান সহ আমার স্নেহাশীষ ছাত্র বিশিষ্ট গীতিকার উমায়ের সহ মৌলানা আব্দুল আহাদ সহ সম্মানিত নেতৃবৃন্দ। সময় স্বল্প, একটি কথা বললেই না বললেই নয়। এই যে যাকাত, এই যাকাতের সিস্টেম যদি আমাদের সমাজে সুন্দরভাবে ইনসাফ ভিত্তিক যদি প্রতিষ্ঠা হতো, মানুষ দরিদ্র থাকার আর কোনো উপায় থাকতো না। সঠিকভাবে যদি যাকাত বন্টন করা হয়, যাকাতের গুরুত্ব, যাকাত ইনসাফ ভিত্তিক দেওয়া থেকে আমরা আমাদের সমাজ এখনো পিছিয়ে, এজন্য যাকাত যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের আত্মীয়জনের কাছে বন্টন করি, দেখবেন আপনি এই বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে গরিব আর খুঁজে পাওয়া যাবে। এ সমস্ত অভ্যাস ছিল সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য আমরা যে যাকাত দেই না, আমরা আত্মীয়স্বজনকে যদি বলি যে একজন মানুষ না খেয়ে আছে কিছু দেও, বলে এদের কাজকর্ম, এরা আমাদের সাথে ঝগড়াঝাটি করে, এই হিংসার কারণে অনেক আত্মীয়স্বজনকে আমরা যাকাত থেকে বঞ্চিত করছি। আর মসজিদ মাদ্রাসায় 10 লাখ 15 লাখ এটা দিবেন, জায়েজ যদি হয় এটা দেন, অসুবিধা নাই, ইসলাম এটাকে সমর্থন করে। কিন্তু আপনার লাগাবরে ইফতার নাই, লাগাবরের বস্ত্র নাই, আপনার গ্রামের মধ্যে কোনো মানুষের বাসস্থান নাই, আর আপনি মসজিদ মাদ্রাসায় আপনার রিয়ার জন্য, লোক দেখানোর জন্য কিছু আপনি দিবেন, এটা যাকাতের দরিদ্র বিমোচনের কোনো যাকাত নয়। এই যাকাতকে আমাদের সমাজে আমরা ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করার লক্ষ্যে যুব জমিয়ত আজকের যে উদ্যোগ গ্রহণ করেছে, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আবারও আমার সংগঠন জগন্নাথপুর উপজেলা জমিয়তুল উলামা ইসলামের পক্ষ থেকে যুব জমিয়তকে সাদর সম্ভাষণ জানিয়ে বক্তব্য এখানে সমাপ্ত করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসেন তরুণ আলেমে দ্বীন হাফিজ মাওলানা মাহফুজ আহমদ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة আমাদের পরে যাকাতের কথা আসছে, দুইটা এপিড আসছে। যাকাত যেভাবে ফরজ, নামাজ যেভাবে ফরজ, যাকাতই ফরজ। যাকাত শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে না দেওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন, ফরজিয়াত অস্বীকার করে নাই শুধু রাষ্ট্রীয়ভাবে না দেওয়ার কারণে। যদি ইসলামের রাষ্ট্র থাকতো তাহলে অবশ্যই কি করতো, যাকাত উসুল করতো। যারা আমির থাকতো তাদেরকে টাকা পয়সা দিয়ে দায়িত্ব দিত যাকাত উসুল করার জন্য। তো যাকাত শীর্ষক সেমিনার ছিল, যাকাত নিয়ে আলোচনা করার সুযোগ নাই এবং কোনো বক্তা আলোচনা করেননি। আমি ছাত্র জমিয়তকে বলবো, যুব জমিয়তকে বলবো, আগামীতে টিকে থাকতে হলে আপনাদের একটা সম্ভাবনা আছে, সম্ভাবনায় রাজনৈতিক দল, আপনারা রাজনৈতিকভাবে কাজ করেন এবং ইস্যু ভিত্তিক কাজ করেন। যে জায়গায় যে বিষয়টা আছে ওই বিষয় নিয়ে আলোচনা করবেন, এটা নিয়ে কাজ করবেন। যখন যে ইস্যু আসবে সেই ইস্যু ভিত্তিক গবেষণা করে আপনারা কাজ করে এগিয়ে যাবেন, তাহলে আপনারা টিকে থাকতে পারবেন রাজনীতির ময়দানে। তাহলে অপয়া হবে, পরাগাছা হবে, অন্য আপনাকে ব্যবহার করবে, আপনার রক্তের বিনিময়ে বিপ্লব হবে। আপনি যেখানে স্টক হোল্ডার থাকবেন কিন্তু আপনার গুরুত্ব থাকবো না আপনার অযোগ্যতার কারণে। সুতরাং আপনাকে যোগ্য করে তুলেন, এটাই হলো জমিয়তের ডাক। ব্যক্তি গঠন আগে, ব্যক্তি পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন হয়। এজন্য ব্যক্তি পরিবর্তনের দিকে আপনারা এগিয়ে যান, এই দিকে আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের ইফতার মাহফিলের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তুফায়েল আহমদ কামরান রানীগঞ্জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আকাবির আসলাফে রেখে যাওয়া মানব শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক কাফেলা হক ও হক্কানিয়তের পতাকাবাহী সংগঠন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন প্রাণের স্পন্দন যুব জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইসলামের যাকাত দরিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও আজকের ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপজেলা যুব জমিয়তের সংগ্রামী সভাপতি এক সময়ের টুকুর ছাত্র নেতা বন্ধুবর হাফিজ সৈয়দ হাবিব সালেহ উপস্থিত রয়েছেন। আজকের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা জমিয়তের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান সাহেব উপস্থিত রয়েছেন। আজকের বিশেষ অতিথি জগন্নাথপুর উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক রাজপথের পরিচিত মুখ মাওলানা সৈয়দ রশিদ আহমদ উপস্থিত রয়েছেন। সাবেক টুকুর ছাত্র নেতা মাওলানা হাফিজ সাইদ আহমদ উপস্থিত রয়েছেন। মাওলানা আমিরুল ইসলাম সহ সবাইকে আমি যুব জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন জগন্নাথপুর উপজেলা সাবেক ছাত্র নেতা হাফিজ মাওলানা সাইয়দ আহমদ সাহেব। بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ثم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট জগন্নাথপুর উপজেলা জমিয়তের কর্ণাটক জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান উপস্থিত যুগ্ম সম্পাদক মাওলানা রশিদ আহমদ সাহেব সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিল যুব জমিয়ত, আমরা আজকে এই রমজানের এই মুহূর্তে আপনাদের এই
তরুণ যুবকরা আজকের এই ইফতার মাহফিল করতে যাচ্ছেন, যাতে আপনাদের মাধ্যমে আগামী দিন যেন যুব জমিয়তের কার্যক্রম এই জগন্নাথপুর উপজেলা ব্যাপকভাবে হয়, এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রশিদ আহমদ। জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দরিদ্র বিমোচনের ডাকাতের গুরুত্ব ও রমজানের আলোচনা সভা। সম্মানিত সভাপতি মঞ্চে আসীন জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ, সময় সংকীর্ণ, যাকাত ইসলামের একটি ফরজ বিধান। আকিমিস সালাত ওয়া আতিজ যাকাত, নামাজের পরে যাকাতের কথা এসেছে। যাকাতের নিয়ম কি অনেকে আমরা জানি না। অনেকে মনে করি আমার 7.5 করে শোনা নাই, আমার উপরে যাকাত নেই। কিন্তু না, 52.5 ভরি রূপার দাম যদি আপনার কাছে থাকে এবং সেই টাকা যদি আপনার কাছে 1 বছর অতিক্রম হয়ে যায়, তাহলে এই সোনার দাম ধরে লাভ হবে না, রূপার দাম ধরে আপনার টাকার যাকাত দিতে হবে। কিন্তু আফসোসের বিষয়, ব্যাংকে টাকা আছে, যাকাত দিবে দূরের কথা, সেই টাকার সুদ আমরা অনেকে খাইতেছে। সমাজে এমন আছে, আপনারা যদি কোনো হযরতকে যাকাত বলে দেন, উনি গ্রহণ করেন না, না যাকাতের টাকা আমি নেব না। কিন্তু এটা তো হালাল, কিন্তু সুদ তো হারাম, স্বাস্থ্য হারাম সুদ। কিন্তু এই সুদ আমরা গর্ব করে খাইতেছি, সেখানে আমরা বলতে বুঝ করতেছি না। কিন্তু অনেকে যাকাত দিলে যাকাত গ্রহণ করতে রাজি নাই। আরে ভাই, আপনাদের যাকাতের মস্তহিক, আপনি যাকাত খাইতে পারেন, আল্লাহ আপনাকে যাকাত খাওয়া জায়েজ করে দিয়েছে, কিন্তু আপনি এটাকে লজ্জা করতেছেন। কিন্তু অনেকেই সুদ খাইতেছে, এই টাকার সুদ খাইতেছে ব্যাংকে রাখা, সেটা গর্ববোধ করে খাইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, ইফতারের সময় একেবারে নিকটবর্তী। আমরা কিছুক্ষণের ভিতরে আজকে আমরা ইফতার করব। আজকে যুব জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আপনারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন দায়িত্বরত থেকে আপনারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমাদের পক্ষ থেকে, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখা সবসময় দেশের পরিস্থিতি এবং বর্তমান যুব সমাজের করণীয় এবং বর্তমান প্রেক্ষাপটে যুব জমিয়ত সবসময় মাঠে ময়দানে সরব ভূমিকা পালন করে আসছে। আমরা সবসময় চেষ্টা করব জগন্নাথপুরের মানুষের কল্যাণে কাজ করার জন্য এবং জগন্নাথপুরের যুব সমাজের চাহিদা এবং তাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব এবং একটি সুন্দর যুব সমাজ বিনির্মাণে আমরা কাজ করে যাব। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে যাদের অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য দায়িত্বশীলদের শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যাদের সহযোগিতায় আমরা একটি সুন্দর আয়োজন, একটি সুন্দর প্লেসে আমরা আয়োজন করতে পেরেছি। আমাদের জগন্নাথপুরের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন এবং বিগত দিনে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে যিনি জমিয়তের খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, আমাদের জননেতা মাওলানা আব্দুল কাইয়ুম কামালি সাহেব এবং জগন্নাথপুরের আরেক কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ সাহেব, ওনাদের আর্থিক সহযোগিতায় আমরা আজকের এই
সুন্দর আয়োজন করতে পেরেছি। আজকের এই অনুষ্ঠান থেকে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের রিজিকে হায়াতে বরকত দান করেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সর্বশেষ আজকের এই অনুষ্ঠানে বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মাওলানা মতিউর রহমান। بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة الله أكبر العظيم যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার সভাপতি হাফেজ মাওলানা হাবিব সাহেব, আজকে যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আগমন করেছেন জমিয়ত উলামা ইসলাম জগন্নাথপুর উপজেলার সংগ্রামী যুগ্ম মহাসচিব হযরত মাওলানা সৈয়দ রশিদ আহমদ সাহেব। উপস্থিত আছেন যুব জমিয়ত সুনামগঞ্জ জেলার সংগ্রামী সহ সাধারণ সম্পাদক মাওলানা তুফাইল আহমদ কামরান এবং ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলার সাবেক সভাপতি হযরত মাওলানা হাফিজ সাইদ আহমদ। উপস্থিত আছেন যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার যুব বিষয়ক সম্পাদক জমিয়ত উলামা ইসলামের হাফিজ আমিনুল হক। উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন যারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন মাওলানা মাহফুজ সহ আমাদের যুব জমিয়তের বিভিন্ন ইউনিট থেকে আগত যুব জমিয়তের দায়িত্বশীল বৃন্দ। আসলে গুরুত্বপূর্ণ একটি দিন আজকে যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার ইফতার মাহফিল। এই ইফতার মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, অংশগ্রহণ করেছি, আসলে ইসলামের মৌলিক একটি বিধান, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো জাকাত। এই জাকাত আমরা বন্টন রীতিমতো না করার কারণে আজকে দরিদ্র বাড়ছে, আমাদের রাহাজানি চিন্তায় আমাদের সমাজে বিশৃঙ্খলা বাড়ছে। যদি আমরা রাষ্ট্রীয়ভাবে জাকাত দিতে পারতাম, যদি ইসলামী হুকুমত হইতো, ইসলামী রাষ্ট্র হইতো, তাহলে রাষ্ট্রীয়ভাবে জাকাত দেওয়া হইতো। আর জাকাত দেওয়া হইলে আমাদের গরিব থাকতো না, আমাদের সমাজে গরিব দূর হয়ে যেত। যে কারণে আমরা আমাদের জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন যুব জমিয়ত, আমরা যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার দায়িত্বশীল বৃন্দ ভাইদেরকে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের জগন্নাথপুরের প্রতিটি আন্দোলনে আপনারা যেভাবে সরব, আপনারা প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে যুব জমিয়তের কার্যক্রম বেগবান করেন। আমরা বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে বাংলাদেশের আন্দোলন সংগ্রামে ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমরা অগ্রণী ভূমিকা পালন করি, আমরা শাহাদত বরণ করি, আমাদের রক্ত জড়ানো হয়, কিন্তু ফলাফল অন্যরা ভোগ করে। যে কারণে আমাদের মাহফুজ বলেছেন, আমরা আগে নিজে ব্যক্তি গঠন করতে হবে, আমরা যোগ্যতা অর্জন করতে হবে, আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। যোগ্যতার পাশাপাশি সংগঠন যদি শক্তিশালী হয়, তাহলে আমাদের ফল অন্যজনের ভোগ করবে না, আমরাই ভোগ করব। আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের উলামায়ে কেরাম, আমাদের ছাত্র সমাজ ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে শাহাদত বরণ করেছে, কিন্তু দেখা যায় আমরা বাংলাদেশের ক্ষমতা মসনদে আমরা যেতে পারি নাই। আমরা বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিকভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি নাই, প্রশাসনিকভাবে আমরা কোনো যোগ দাবি করতে পারি নাই। এর জন্য আমরা আমাদের যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার প্রতিটি কর্মীকে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের দলকে যুব জমিয়তকে সুসংগঠিত করুন এবং আমরা
যুব জমিয়ত আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাই। আগামী 18 রমজান জমিয়তে উলামা ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে ইফতার মাহফিল মাইমা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের অংশগ্রহণ আমরা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুল্লাহি ওয়া ফাতহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের অতিথি সম্মানিত অতিথি যুব বিষয়ক সম্পাদক হাফিজ সৈয়দ আমিরুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছে, ওনাকে বক্তব্য দিতে পারিনি, এবং ছাত্র জমিয়তের প্রতিনিধি হাফিজ রাইয়ান আহমদ, এছাড়াও আরো অনেক দায়িত্বশীল উপস্থিত হয়েছে। আমরা সকলে কৃতজ্ঞতা আদায় করি। এই পর্যায়ে আমরা মোনাজাতে চলে যাব। মোনাজাত পরিচালনা করবেন আমাদের জগন্নাথপুর উপজেলা জমিয়তের সেক্রেটারি জনাব মাওলানা মতিউর রহমান। لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا أرحم الراحمين ويا أكرم الأكرمين رب العالمين يا الله ইফতার সামনে লইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ উলামায়ে কেরামকে লইয়া ইয়া আল্লাহ কুরআনে হাফিজদেরকে নিয়ে মাওলা যুবক ভাইদেরকে নিয়ে ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত পাতেছি। সর্বপ্রথম আমাদের সমস্ত জিন্দেগির গুনাহকে maaf করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ বাকি জিন্দেগি আপনার মর্জি মোতাবেক চলার তৌফিক দান করো রব্বুল আলামিন। যাদের অক্লান্ত পরিশ্রম অর্থের বিনিময়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাওলা ইয়া আল্লাহ তাদের ইয়া আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ বিশেষ করে হাফিজ গুনাহ সাহেব ইয়া আল্লাহ হাফিজ সুহাইল আহমদ সাহেব এবং মাওলানা আব্দুল কাইয়ুম কামালি সহ যারা এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন ইয়া আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তাদের হায়াতে বারাকাত দান করো ইয়া আল্লাহ তাদের দ্বীনি সমস্ত ইয়া আল্লাহ কাজের মধ্যে ইয়া আল্লাহ বারাকাত দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাওয়াত আর সালাম তোমার মদিনায় পৌঁছায় দাও ইয়া আল্লাহ। ইফতার মাহফিলে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। আমাদের যুব সমাজকে ইয়া আল্লাহ তুমি ইসলামের দিকে আল্লাহ দীক্ষিত করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ যুব জমিয়তের হাতকে ইয়া আল্লাহ শক্তিশালী করে দাও ইয়া আল্লাহ। জগন্নাথপুরে আনাচে কানাচে যুব জমিয়তের কাজ করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।